সূরা আল কাসাস। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। তাসিম মিম। তাসিন মিম। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। ইহা সুস্পষ্ট গ্রন্থের আয়াত। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। আমরা মূসা ও ফিরআউনের কিছু কিছু বৃত্তান্ত যথাযথভাবে তোমাকে শুনাইতেছি এমন লোকদের কল্যাণ লাভের উদ্দেশ্যে যাহারা ঈমান আনে। إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين। প্রকৃত ঘটনা এই যে ফিরআউন পৃথিবীতে সীমালঙ্ঘন ও বিদ্রোহ করিয়াছিল এবং উহার অধিবাসী জনসাধারণকে দলে উপদলে বিভক্ত করিয়া দিয়াছিল। তন্মধ্যে এক দলকে সে লাঞ্ছিত ও অপমানিত করিতেছিল। তাহাদের পুত্র সন্তান দিগকে সে হত্যা করিত এবং কন্যা সন্তান দিগকে জীবিত থাকিতে দিত। আসলে সে ছিল অত্যন্ত বিপর্যয় সৃষ্টিকারী লোকদের অন্যতম। ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين। আর আমরা অভিপ্রায় করিয়াছিলাম পৃথিবীতে যাহারা নির্যাতিত তাহাদের প্রতি অনুগ্রহ করিব, তাহাদিগকে নেতৃত্বের আসনে বসাইব, তাহাদিগকেই উত্তরাধিকারী বানাইব। ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون। এবং পৃথিবীতে তাহাদিগকে ক্ষমতাসীন করিব আর তাহাদের মাধ্যমে ফিরাউন, হামান ও তাহাদের সৈন্য সামন্তকে সেই সব কিছু দেখাইব যাহাকে তাহারা ভয় করিত। وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। আমরা মূসার মাকে ইঙ্গিত করিয়াছিলাম, ইহাকে দুধ পান করাও, তারপর যখন তাহার জীবন সম্পর্কে তোমার মনে আশঙ্কা জাগিবে তখন তাহাকে নদীতে ভাসাইয়া দিবে এবং কোনরূপ ভয়ভীতি ও চিন্তা ভাবনা করিবে না। আমরা উহাকে তোমার নিকটেই ফিরাইয়া আনিব এবং তাহাকে নবী পয়গম্বরদের মধ্যে শামিল করিব। فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين। শেষ পর্যন্ত ফিরাউনের ঘরের লোকেরা নদী হইতে তুলিয়া আনিল যেন সে তাহাদের দুশমন ও তাহাদের পক্ষে চিন্তা ভাবনার কারণ হয়। বাস্তবিকই ফিরাউন, হামান এবং তাহাদের সৈন্য সামন্তের কলাকৌশল ও নীতিভঙ্গিতে বড়ই ভ্রান্তি ছিল। وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون। ফেরাউনের স্ত্রী বলিল, এই বালক আমার ও তোমার জন্য চক্ষু শীতলকারী, ইহাকে হত্যা করিও না। আশ্চর্যের কি আছে, এই বালক হয়তো আমাদের জন্য কল্যাণকর হইতে পারে কিংবা আমরা তাহাকে পুত্র বানাইয়া লইতে পারি। অথচ তাহারা ছিল সম্পূর্ণ বেখবর। وأصبح فؤاد أم موسى فارغا إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين। এদিকে মূসার মার অন্তর বিচলিত হইয়া উঠিতেছিল। আমরা যদি তাহার অন্তরকে সুদৃঢ় করিয়া না দিতাম তাহা হইলে সে তাহার গোপন কথা প্রকাশ করিয়া বসিত, যেন সে আমাদের ওয়াদার প্রতি ঈমানদার হয়। وقالت لأخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون। সে শিশুর ভগ্নীকে বলিল, উহার পিছনে পিছনে যাও। এই অনুসারে সে দূরে থাকিয়া তাহাকে এমন ভাবে দেখিতে লাগিল যে শত্রুরা তাহা টেরও পাইল না। وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون। আমরা ইতিপূর্বেই শিশুর জন্য স্তন্য দানকারিণীদের স্তন হারাম করিয়া দিয়াছিলাম। এই অবস্থা দেখিয়া এই সেই মেয়েটি তাহাদিগকে বলিল, আমি তোমাদিগকে এমন গৃহ সন্ধান করিয়া দিব
যাহার লোকেরা ইহার লালন পালনের দায়িত্ব লইতে পারে এবং কল্যাণ কামনা সহকারে ইহাকে রক্ষণাবেক্ষণ করিতে পারে। فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون। এইভাবে আমরা মূসাকে তাহার মায়ের নিকট ফিরাইয়া আনিলাম, যেন তাহার চক্ষু শীতল হয়, সে চিন্তায় কাতর না হইয়া পড়ে এবং জানিয়া নেয় যে আল্লাহর ওয়াদা সত্য ছিল, কিন্তু অনেক লোক ইহা জানে না। ولما بلغ أشده واستوى آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين। মূসা যখন পূর্ণ যৌবনে পৌঁছিল এবং তাহার লালন পালন সম্পূর্ণ হইল, তখন আমরা তাহাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করিলাম। সচ্চরিত্রের লোকদিগকে আমরা এই ধরনেরই পুরস্কার দিয়া থাকি। ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين। সে এমন সময় শহরে প্রবেশ করিল যখন শহরবাসী অসতর্ক অবস্থায় ছিল। সেখানে সে দেখিল দুইজন লোক মারামারি করিতেছে। একজন ছিল তাহার নিজের জাতির আর অপরজন ছিল তাহার শত্রু জাতির লোক। তাহার নিজ জাতির লোকটি শত্রুপক্ষের লোকটির বিরুদ্ধে সাহায্যের জন্য তাহাকে ডাকিল। মূসা তাহাকে একটি ঘুষি মারিল এবং ইহাতেই তাহার কর্ম সাঙ্গ হইয়া গেল। মূসা বলিল, ইহা শয়তানের কাণ্ড, আর সে ভয়ঙ্কর শত্রু ও প্রকাশ্য বিভ্রান্তকারী। قال رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم। তারপর সে বলিতে লাগিল, হে আমার রব, আমি আমার নিজের উপর জুলুম করিয়াছি, আমাকে ক্ষমা করো। আল্লাহ তাহাকে মাফ করিয়া দিলেন, তিনি ক্ষমাশীল ও দয়াবান। قال رب بما أنعمت علي فلن أكون ظهيرا للمجرمين। মূসা শপথ করিয়া বলিল, হে আমার রব, তুমি আমার প্রতি এই যে অনুগ্রহ করিলে, অতঃপর আমি আর কখনো পাপী লোকদের সাহায্যকারী হইব না। فأصبح في المدينة خائفا يترقب فإذا الذي استنصره بالأمس يستصرخه قال له موسى إنك لغوي مبين। পরদিন খুব সকালবেলা সে ভীত সন্ত্রস্ত হইয়া ও চারিদিকের শঙ্কাবোধ করিয়া শহরের মধ্যে দিয়া যাইতেছিল। সহসা দেখিতে পাইল সেই ব্যক্তি যে গতকাল তাহাকে সাহায্যের জন্য ডাকিয়াছিল, আজ আবার তাহাকে ডাকিতেছে। মূসা বলিল, তুমি তো দেখিতেছি বড়ই বিভ্রান্ত ব্যক্তি। فلما أن أراد أن يبطش بالذي هو عدو لهما قال يا موسى أتريد أن تقتلني كما قتلت نفسا بالأمس إن تريد إلا أن تكون جبارا في الأرض وما تريد أن تكون من المصلحين। তারপর মূসা যখন দুশমন ব্যক্তির উপর হামলা করার ইচ্ছা করিল, তখন সে চিৎকার করিয়া উঠিল, বলিল, হে মূসা, তুমি কি আজ আমাকে তেমনি ভাবে হত্যা করিতে উদ্যত হইয়াছ যেভাবে গতকাল এক ব্যক্তিকে হত্যা করিয়াছ? তুমি কি এই দেশে অত্যাচারী হইয়া বসবাস করিতে চাও, সংশোধনকামী হইতে চাও না? جاء رجل من أقصى المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين। ইহার পর শহরের দূরপ্রান্ত হইতে এক ব্যক্তি দৌড়াইয়া আসিল এবং বলিল, মূসা, কর্তা ব্যক্তিদের মধ্যে পরামর্শ হইয়াছে তোমাকে হত্যা করার বিষয়ে, তুমি এখান হইতে বাহির হইয়া যাও, আমি তোমার একজন মঙ্গলকামী।
فخرج منها خائفا يترقب قال رب نجني من القوم الظالمين এই সংবাদ শোনা মাত্রই মূসা ভীত সন্ত্রস্ত হইয়া বাহির হইল এবং সে দোয়া করিল, হে আমার রব, আমাকে জালিমদের কবল হইতে রক্ষা করো। ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل মূসা যখন মাদিয়ান অভিমুখে রওনা হইল তখন সে বলিল, আশা করি আমার রব আমাকে ঠিক পথে পরিচালিত করিবেন। ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير যখন সে মাদিয়ানের পানির কূপের নিকট পৌঁছিল তখন সে দেখিল যে বহু সংখ্যক লোক নিজেদের জন্তুগুলিকে পানি পান করাইতেছে। তাহাদের নিকট হইতে বিচ্ছিন্নভাবে একদিকে দুইজন স্ত্রীলোক নিজেদের জন্তুগুলিকে আটক করিয়া রাখিয়াছে। মূসা এই স্ত্রীলোক দুইজনকে জিজ্ঞাসা করিল, তোমাদের কি অসুবিধা? তাহারা বলিল, আমরা আমাদের জন্তুগুলিকে পানি পান করাইতে পারি না যতক্ষণ এই রাখালেরা নিজেদের জন্তুগুলিকে লইয়া চলিয়া না যায়, আর আমাদের পিতা একজন অতি বয়োবৃদ্ধ ব্যক্তি। فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير এই কথা শুনিয়া মূসা তাহাদের জন্তুগুলিকে পানি পান করাইয়া দিল। তারপর সে এক ছায়াচ্ছন্ন স্থানে গিয়া বসিল এবং বলিল, পরওয়ারদিগার, তুমি আমার প্রতি যে কল্যাণী নাজিল করিবে আমি তাহারই মুখাপেক্ষী। فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين এই দুজন স্ত্রীলোকের একজন লজ্জা ও শালীনতা সহকারে তাহার নিকট আসিয়া বলিতে লাগিল, আমার পিতা আপনাকে ডাকিতেছেন। আপনি আমাদের জন্য জন্তুগুলিকে যে পানি পান করাইয়াছেন তিনি আপনাকে উহার প্রতিদান দিবেন। মূসা যখন তাহার নিকট পৌঁছিল এবং নিজের সমস্ত কাহিনী তাহাকে শুনাইল তখন সে বলিল, ভয় করিও না, এখন তুমি জালিমদের হাত হইতে বাঁচিয়া গিয়াছ। قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين এই দুইজন স্ত্রীলোকের একজন তাহার পিতাকে বলিল, আব্বাজান, এই ব্যক্তিকে কর্মচারী হিসাবে রাখিয়া দিন। সর্বাপেক্ষা ভালো কর্মচারী সেই হইতে পারে যে শক্তিশালী ও বিশ্বস্ত। قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني 8 حجج فإن أتممت 10 فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين তাহার পিতা বলিল, আমি চাই আমার এই দুইটি কন্যার মধ্যে একজনের বিবাহ তোমার সহিত সম্পন্ন করিয়া দিই, তবে এই শর্তে যে তুমি 8 বৎসর পর্যন্ত আমার এখানে চাকুরি করিবে, আর যদি 10 বৎসর পূর্ণ করিয়া দাও তবে তাহা তোমার মর্জি। আমি তোমার প্রতি কোনো কষ্ট চাপাইতে চাই না, তুমি ইনশাল্লাহ আমাকে সৎলোক হিসেবেই দেখিতে পাইবে। قال ذلك بيني وبينك أيما الأجلين قضيت فلا عدوان علي والله على ما نقول وكيل মূসা জবাব দিল, আমার ও আপনার মধ্যে এই কথা স্থিরীকৃত হইয়া গেল। এই দুইটি মেয়াদের মধ্যে আমি যাহাই পূর্ণ করিব উহার পর আমার প্রতি আর কিছু বৃদ্ধি হইতে পারিবে না। আর যেসব বিষয়ে আমরা স্থির করিতেছি আল্লাহ সেই বিষয়ে তত্ত্বাবধায়ক।
فلما قضى موسى الأجل وسار بأهله آنس من جانب الطور نارا قال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بخبر أو جذوة من النار لعلكم تصطلون। মুসা যখন মেয়াদ পূর্ণ করিয়া দিল এবং সে তাহার পরিবারবর্গকে সঙ্গে লইয়া যাইতে লাগিল, তখন তুর পাহাড়ের দিকে সে একটি আগুন দেখিতে পাইল। সে তাহার পরিবারবর্গকে বলিল, তোমরা থামো, আমি একটি আগুন দেখিতেছি। সম্ভবত আমি সেখান হইতে কোনো খবর লইয়া আসিব, কিংবা এই আগুন হইতে কোনো অঙ্গারই লইয়া আসিব, যাহা হইতে তোমরা তাপ গ্রহণ করিতে পারিবে। فلما أتاها نودي من شاطئ الوادي الأيمن في البقعة المباركة من الشجرة أن يا موسى إني أنا الله رب العالمين। সেখানে পৌঁছার পর প্রান্তরের ডান দিকে অবস্থিত পবিত্র ভূখণ্ডের একটি গাছের আড়াল হইতে আওয়াজ আসিল, হে মুসা, আমি আল্লাহ, সমগ্র বিশ্বের মালিক। وأن ألق عصاك فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى أقبل ولا تخف إنك من الآمنين। এবং তোমার লাঠিটি নিক্ষেপ করো। যখনই মুসা দেখিল যে লাঠিটি সাপের মতো হামাগুড়ি দিয়া চলিতেছে, তখন সে পিঠ ফিরাইয়া পালাইতে লাগিল এবং একবার মুখ ফিরাইয়াও দেখিল না। মুসা, ফিরিয়া আসো, ভয় পাইও না, তুমি সম্পূর্ণভাবে নিরাপদ। اسلك يدك في جيبك تخرج بيضاء من غير سوء واضمم إليك جناحك من الرهب فذلك برهانان من ربك إلى فرعون وملئه إنهم كانوا قوما فاسقين। তুমি তোমার হাত তোমার বক্ষস্থলে ঢুকাও, কোনরূপ কষ্ট ব্যতীতই উহা আলোকে উজ্জ্বল হইয়া বাহির হইবে। আর ভয় হইতে বাঁচিবার জন্য তোমার হাত বুকের মধ্যে চাপিয়া ধরো। এই দুইটি উজ্জ্বল নিদর্শন তোমার রবের পক্ষ হইতে ফিরাউন এবং তাহার সভাসদবৃন্দের সামনে পেশ করার জন্য। তাহারা বড়ই নাফরমান। قال رب إني قتلت منهم نفسا فأخاف أن يقتلون। মুসা আরজ করিল, হে আমার রব, আমি তো তাহাদের একটি লোককে হত্যা করিয়াছি, ভয় করিতেছি উহারা আমাকে মারিয়া ফেলিবে। وأخي هارون هو أفصح مني لسانا فأرسله معي يرد أن يصدقني إني أخاف أن يكذبون। আর আমার ভাই হারুন আমার চেয়ে অধিক বাক্পটু, তাহাকে আমার সহিত সাহায্যকারী হিসাবে পাঠাও, যেন সে আমাকে সমর্থন দেয়। আমি আশঙ্কা বোধ করিতেছি যে এই লোকেরা আমাকে অমান্য করিবে। قال سنشد عضدك بأخيك ونجعل لكما سلطانا فلا يصلون إليكما بآياتنا أنتما ومن اتبعكما الغالبون। বলিলেন, আমরা তোমার ভাইয়ের সাহায্যে তোমার হস্তকে মজবুত করিব এবং তোমাদের দুইজনকে এমন প্রতিপত্তি দান করিব যে উহারা তোমার কোনো অনিষ্ট করিতে পারিবে না। আমাদের দেওয়া নিদর্শন সমূহের বলে তোমরা ও তোমাদের অনুসরণকারীরাই বিজয়ী হইবে। فلما جاءهم موسى بآياتنا بينات قالوا ما هذا إلا سحر مفترى وما سمعنا بهذا في آبائنا الأولين। অতঃপর মুসা যখন সেই লোকদের নিকট আমাদের প্রকাশ্য নিদর্শন সমূহ লইয়া পৌঁছিল, তখন তাহারা বলিল, ইহা তো কিছুই নয়, শুধু কৃত্রিম জাদুমাত্র। আর এইসব কথাবার্তা তো আমরা আমাদের বাপদাদার কাল হইতে কখনোই শুনিতে পাই নাই। وقال موسى ربي أعلم بمن جاء بالهدى من عنده ومن تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون। মুসা জবাব দিল,
আমার রব সেই ব্যক্তির অবস্থা সম্পর্কে খুব ভালোভাবেই ওয়াকিফাল, যে ব্যক্তি তাহার নিকট হইতে হেদায়েত লইয়া আসিয়াছে এবং শেষ পরিণাম কাহার ভালো হইবে তাহা তিনিই ভালো জানেন। বস্তুত জালিম কখনোই কল্যাণ লাভ করিতে পারে না। وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري فأوقد لي يا هامان على الطين فاجعل لي صرحا لعلي أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين। আর ফিরাউন বলিল, হে সভাসদ বৃন্দ, আমি তো নিজেকে ছাড়া তোমাদের আর কোন রবকে জানি না। ওহে হামান, আমার জন্য ইট তৈরি করিয়া একটি সুউচ্চ প্রাসাদ নির্মাণ করিয়া দাও তো, সম্ভবত আমি উহাতে আরোহণ করিয়া মুসার রবকে দেখিতে পাইব। আমি তো তাহাকে মিথ্যা মনে করি। واستكبر هو وجنوده في الأرض بغير الحق وظنوا أنهم إلينا لا يرجعون। সে এবং তাহার সৈন্য সামন্ত পৃথিবীতে কোনরূপ অধিকার ছাড়াই নিজেদের শ্রেষ্ঠত্বের অহংকার করিয়া বসিল, মনে করিল যে তাহাদিগকে আমার নিকট কখনো ফিরিয়া আসিতে হইবে না। فأخذناه وجنوده فنبذناهم في اليم فانظر كيف كان عاقبة الظالمين। শেষ পর্যন্ত আমরা তাহাকে এবং তাহার সৈন্য সামন্তকে পাকড়াও করিয়া সমুদ্রে নিক্ষেপ করিলাম। এখন দেখো এই জালিমদের পরিণাম কি হইয়াছে। وجعلناهم أئمة يدعون إلى النار ويوم القيامة لا ينصرون। আমরা তাহাদিগকে জাহান্নামের দিকে আহ্বানকারী নেতা বানাইয়া দিয়াছিলাম, কিয়ামতের দিন তাহারা কোথাও হইতে কোনরূপ সাহায্য লাভ করিতে পারিবে না। وأتبعناهم في هذه الدنيا لعنة ويوم القيامة هم من المقبوحين। আমরা এই দুনিয়ায় তাহাদের পিছনে অভিশাপ লাগাইয়া দিয়াছি এবং কিয়ামতের দিন তাহারা বড়ই ধিক্কৃত ও নিন্দিত অবস্থায় পতিত হইবে। ولقد آتينا موسى الكتاب من بعد ما أهلكنا القرون الأولى بصائر للناس وهدى ورحمة لعلهم يتذكرون। অতীত বংশধরদের ধ্বংস করিয়া দেওয়ার পর আমরা মুসাকে কিতাব দান করিয়াছি, লোকদের জন্য অন্তর্দৃষ্টি লাভের সামগ্রী রূপে এবং হেদায়েত ও রহমত হিসেবে, যেন লোকেরা শিক্ষা গ্রহণ করিতে পারে। وما كنت بجانب الغربي إذ قضينا إلى موسى الأمر وما كنت من الشاهدين। হে মুহাম্মদ, সেই সময় তুমি পশ্চিম প্রান্তে উপস্থিত ছিলে না যখন আমরা মুসাকে শরীয়তের এই ফরমান দান করিয়াছিলাম, না তুমি সাক্ষীদের মধ্যে শামিল ছিলে। ولكننا أنشأنا قرونا فتطاول عليهم العمر وما كنت ثاويا في أهل مدين تتلو عليهم آياتنا ولكننا كنا مرسلين। বরং উহার পর আমরা বহু সংখ্যক বংশধারাকে উত্থিত করিয়াছি এবং তাহাদের উপরও বহুকাল অতিক্রান্ত হইয়া গিয়াছে। তুমি মাদিয়ানবাসীকে আমাদের আয়াত শুনাইবার জন্য তাহাদের মধ্যে উপস্থিত ছিলে না, কিন্তু আজ আমরাই জানাইতেছি। وما كنت بجانب الطور إذ نادينا ولكن رحمة من ربك لتنذر قوما ما أتاهم من نذير من قبلك لعلهم يتذكرون। আর তুমি তুর পাহাড়ের পাদদেশেও তখন উপস্থিত ছিলে না যখন আমরা মুসাকে প্রথমবার ডাকিয়া আনিয়াছিলাম, বরং ইহা শুধু তোমার রবের রহমত বিশেষ যে তোমাদিগকে এইসব তথ্য জানাইয়া দেওয়া হইতেছে, যেন তুমি সেই লোকদিগকে সাবধান ও সতর্ক করিয়া দাও যাহাদের নিকট তোমার পূর্বে কোনো সাবধানকারী লোক আসে নাই, সম্ভবত তাহারা সতর্ক হইয়া যাইবে। ولولا أن تصيبهم مصيبة بما قدمت أيديهم فيقولوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك ونكون من المؤمنين। এমন যেন না হয় যে
তাহাদের নিজেদের কৃতকর্মের দরুন তাহাদের উপর কোনো মুসিবত আসিয়া পড়িবে, আর তাহারা বলিবে, হে আমাদের রব, তুমি আমাদের প্রতি কোনো রাসূল পাঠাইলে না কেন? তাহা হইলে তো আমরা তোমার আয়াতসমূহের অনুসরণ করিতাম ও ঈমানদার লোকদের মধ্যে গণ্য হইতাম। فلما جاءهم الحق من عندنا قالوا لولا أوتي مثل ما أوتي موسى أولم يكفروا بما أوتي موسى من قبل قالوا سحران تظاهرا وقالوا إنا بكل كافرون। কিন্তু আমাদের নিকট হইতে সত্য যখন তাহাদের নিকট আসিয়া গেল, তখন তাহারা বলিতে লাগিল, মূসাকে যাহা কিছু দেওয়া হইয়াছিল তাহাকে সেই সব কেন দেওয়া হইল না? ইতিপূর্বে মূসাকে যাহা কিছু দেওয়া হইয়াছিল তাহা কি তাহারা অস্বীকার করে নাই? তাহারা বলিল, দুইটি জাদু, ইহাদের একটি অপরটিকে সাহায্য করে। আর বলিল, আমরা কোনটিই মানি না। قل فأتوا بكتاب من عند الله هو أهدى منه ما أتبعه إن كنتم صادقين। তাহাদিগকে বলো, বেশ তো, যদি তোমরা সত্যবাদী হও তাহা হইলে আনো আল্লাহর নিকট হইতে কোন কিতাব যাহা এই দুইটি হইতেও অধিক হেদায়েত দানকারী হইবে, আমি উহারই অনুসরণ করিব। فإن لم يستجيبوا لك فاعلم أنما يتبعون أهواءهم ومن أضل ممن اتبع هواه بغير هدى من الله إن الله لا يهدي القوم الظالمين। এখন যদি তাহারা তোমার এই দাবি পূরণ না করে তাহা হইলে জানিয়া লও যে ইহারা আসলে নিজেদের লালসা বাসনার অনুসারী। আর যে ব্যক্তি আল্লাহর হেদায়েত ব্যতীত শুধু নিজের লালসা বাসনার অনুসরণ করিয়া চলে, তাহার চেয়ে অধিক গুমরা আর কে হইবে? আল্লাহ এই ধরনের জালিমকে কখনোই হেদায়েত দান করেন না। وَلَقَدْ وَصَّلْنَا لَهُمُ الْقَوْلَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ। আর আমরা তো বারবার তাহাদের নিকট নসিহতের কথা পৌঁছাইয়াছি, যেন তাহারা গাফিলতি হইতে জাগিয়া উঠে। الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ مِنْ قَبْلِهِ هُمْ بِهِ يُؤْمِنُونَ। ইতিপূর্বে আমরা যাহাদিগকে কিতাব দান করিয়াছিলাম তাহারা ইহার প্রতি ঈমান রাখে। وَإِذَا يُتْلَى عَلَيْهِمْ قَالُوا آمَنَّا بِهِ إِنَّهُ الْحَقُّ مِنْ رَبِّنَا إِنَّا كُنَّا مِنْ قَبْلِهِ مُسْلِمِينَ। আর যখন ইহা তাহাদিগকে শোনানো হয় তখন তাহারা বলে, আমরা ইহার প্রতি ঈমান আনিলাম, ইহা বাস্তবিকই সত্য, আমাদের রবের নিকট হইতে নাজিল হইয়াছে, আমরা তো পূর্ব হইতেই মুসলিম। أولئك يؤتون أجرهم مرتين بما صبروا ويدرؤون بالحسنة السيئة ومما رزقناهم ينفقون। ইহারা এমন লোক যাহাদিগকে দুইবার ইহার প্রতিফল দেওয়া হইবে, সেই দৃঢ়নীতির প্রতিদান স্বরূপ যাহা তাহারা দেখাইয়াছে। তাহারা ভালো দ্বারা মন্দকে দুর্বৃত করে, আর আমরা তাহাদিগকে যে রিজিক দান করিয়াছি তাহা হইতে খরচ করে। وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ سَلَامٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِي الْجَاهِلِينَ। তাহারা যদি কোনো অর্থহীন কথা শুনিতে পায়, উহা হইতে এই কথা বলিয়া আলাদা হইয়া যায়, আমাদের আমল আমাদের জন্য আর তোমাদের আমল তোমাদের জন্য, তোমাদের প্রতি সালাম, আমরা জাহিলদের উপযোগী পথ অবলম্বন করিতে চাই না। إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين। হে নবী, তুমি যাহাকে চাহিবে তাহাকেই হেদায়েত করিতে পারিবে না, তবে আল্লাহ যাহাকে চান তাহাকে হেদায়েত দান করেন, এবং তিনি সেই লোকদের খুব ভালোভাবে জানেন যাহারা হেদায়েত কবুল করিয়া থাকে। وقالوا إن نتبع الهدى معك نتخطف من أرضنا أولم نمكن لهم حرما آمنا يجبى إليه ثمرات كل شيء رزقا
رزقا من لدنا ولكن أكثرهم لا يعلمون তাহারা বলে, আমরা যদি তোমার সহিত এই হেদায়েত মানিয়া চলিতে শুরু করি, তাহা হইলে আমাদিগকে আমাদের দেশ হইতে উৎখাত করা হইবে। ইহা কি সত্য নয় যে আমরা এই শান্তিপূর্ণ হেরেমকে তাহাদের জন্য আবাসস্থল বানাইয়া দিয়াছি, যেখানে সর্বদিক হইতে সব রকমের ফল ফসল চলিয়া আসে আমাদের পক্ষ হইতে রিজিক হিসাবে? কিন্তু তাহাদের মধ্যে অনেক লোকই তাহা জানে না। وكم أهلكنا من قرية بطرت معيشتها فتلك مساكنهم لم تسكن من بعدهم إلا قليلا وكنا نحن الوارثين এমন কত জনবসতি আমরা ধ্বংস করিয়া দিয়াছি, যেসবের অধিবাসীরা নিজেদের ধন সম্পদের দরুন অহংকারী হইয়া গিয়াছিল। অতএব লক্ষ্য করো, ওই যে তাহাদের ঘরবাড়িগুলি শূন্য পড়িয়া রহিয়াছে, উহাতে তাহাদের পর খুব কম লোকই বসবাস করিয়াছে। শেষ পর্যন্ত আমরাই ওইগুলির উত্তরাধিকারী হইয়াছি। وما كان ربك مهلك القرى حتى يبعث في أمها رسولا يتلو عليهم آياتنا وما كنا مهلك القرى إلا وأهلها ظالمون আর তোমার রব জনপদগুলি ধ্বংস করিতেন না যতক্ষণ না তাহাদের কেন্দ্রে একজন রাসূল পাঠাইতেন, যে তাহাদিগকে আমাদের আয়াতসমূহ শুনাইত। আর আমরা জনপদগুলির ধ্বংসকারী ছিলাম না যতক্ষণ না সেগুলির বাসিন্দারা জালিম হইয়া গিয়াছে। وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وأبقى أفلا تعقلون তোমাদিগকে যাহা কিছু দেওয়া হইয়াছে তাহা শুধু দুনিয়ার জীবনের সামগ্রী ও উহার চাকচিক্য মাত্র, আর যাহা কিছু আল্লাহর নিকট রহিয়াছে তাহা উহা অপেক্ষা উত্তম ও অধিক স্থায়ী। তোমরা কি বিচার বুদ্ধি কাজে লাগাইবে না? أفمن وعدناه وعدا حسنا فهو لاقيه كمن متعناه متاع الحياة الدنيا ثم هو يوم القيامة من المحضرين আচ্ছা, যে ব্যক্তির সহিত আমরা কোনো ভালো ওয়াদা করিয়াছি এবং সে তাহা লাভ করিয়াছে, সে কি কখনো এমন ব্যক্তির মতো হইতে পারে যাহাকে আমরা শুধু বৈষয়িক জীবনের সামগ্রী দিয়াছি এবং তারপর কিয়ামতের দিন তাহাকে শাস্তি ভোগের জন্য হাজির করা হইবে? ويوم يناديهم فيقول أين شركائي الذين كنتم تزعمون আর সেই দিনটিকে, যেদিন তিনি এই লোকদিগকে ডাকিবেন ও জিজ্ঞাসা করিবেন, কোথায় সেই সব সত্তা যাহাদিগকে আমার শরীক বলিয়া তোমরা ধারণা করিতে? قال الذين حق عليهم القول ربنا هؤلاء الذين أغويناهم كما غوينا تبرأنا إليك ما كانوا إيانا يعبدون এই কথাটি যাহাদের ব্যাপারে প্রযোজ্য হইবে তাহারা বলিবে, হে আমাদের রব, আমরা নিঃসন্দেহে এই লোকদিগকেই গুমরাহ করিয়াছিলাম। ইহাদিগকে আমরা সেইভাবেই গুমরাহ করিয়াছিলাম যেভাবে আমরা নিজেরা গুমরাহ হইয়াছিলাম। আমরা আপনার সামনে নিজেদের নিঃসম্পর্কতার কথা প্রকাশ করিতেছি, ইহারা তো আমাদের বন্দেগী করিত না। وقيل ادعوا شركاءكم فدعوهم فلم يستجيبوا لهم ورأوا العذاب لو أنهم كانوا يهتدون অতঃপর তাহাদিগকে বলা হইবে, এবার ডাকো তোমাদের বানানো শরীক দিগকে। ইহারা তাহাদিগকে ডাকিবে, কিন্তু তাহারা কোনো জবাব দিবে না এবং ইহারা আযাব দেখিয়া লইবে। হায়, ইহারা যদি হেদায়েত গ্রহণকারী হইত। ويوم يناديهم فيقول ماذا أجبتم المرسلين ইহারা যেন সেই দিনটির কথা ভুলিয়া না যায়, যেদিন তিনি ইহাদিগকে ডাকিয়া জিজ্ঞাসা করিবেন, যে রাসূলগণকে পাঠানো হইয়াছিল তাহাদিগকে তোমরা কি জবাব দিয়াছিলে? فعميت عليهم الأنباء يومئذ فهم لا يتساءلون সেদিন ইহাদের কোনো জবাব থাকিবে না এবং একজন অপর একজনকে জিজ্ঞাসাও করিতে পারিবে না।
فأما من تاب وآمن وعمل صالحا فعسى أن يكون من المفلحين অবশ্য আজ যে তওবা করিল ও ঈমান আনিল এবং নেক আমল করিল, সেই কেবল সেই দিনকার কল্যাণ লাভকারীদের মধ্যে শামিল হওয়ার আশা করিতে পারে। وربك يخلق ما يشاء ويختار ما كان لهم الخيرة سبحان الله وتعالى عما يشركون তোমার রব যাহা কিছু চান পয়দা করেন এবং তিনি বাছাই করিয়া নেন। এই বাছাই করাটা এই লোকদের কাজ নয়। আল্লাহ পুত পবিত্র এবং বহু ঊর্ধ্বে সেই শিরক হইতে যাহা এই লোকেরা করে। وربك يعلم ما تكن صدورهم وما يعلنون তোমার রব জানেন যাহা কিছু এই লোকেরা মনের মধ্যে লুকাইয়া রাখিয়াছে আর যাহা কিছু ইহারা প্রকাশ করে। وهو الله لا إله إلا هو له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون তিনিই এক আল্লাহ, যিনি ছাড়া আর কেহ ইবাদত পাওয়ার অধিকারী নাই। তাহারই জন্য প্রশংসা দুনিয়ায়ও এবং পরকালেও। শাসন, কর্তৃত্ব ও সার্বভৌমত্ব কেবলমাত্র তাহারই, আর তাহারই নিকটে তোমাদের সকলকে ফিরাইয়া আনা হইবে। قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون হে নবী, এই লোকদিগকে বলো, তোমরা কি কখনো চিন্তা করিয়াছ যে আল্লাহ যদি রাত্রিকে কিয়ামত পর্যন্ত তোমাদের উপর দীর্ঘ করিয়া দেন, তাহা হইলে আল্লাহ ব্যতীত আর কোন মাবুদ তোমাদিগকে আলো আনিয়া দিতে পারিবে? তোমরা কি শুনিতে পাও না? قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون তাহাদিগকে জিজ্ঞাসা করো, তোমরা কি কখনো ভাবিয়া দেখিয়াছ, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য দিনকে লম্বা বানাইয়া দেন, তাহা হইলে আল্লাহ ছাড়া আর কোন মাবুদ রাত্রি আনিয়া দিতে পারিবে যেন তোমরা উহার মধ্যে শান্তি লাভ করিতে পারো? তোমরা কি এইসব কথা ভাবিয়া দেখো না? ومن رحمته جعل لكم الليل والنهار لتسكنوا فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون সেই আল্লাহর রহমত ছিল বলিয়াই তিনি তোমাদের জন্য রাত্র ও দিন বানাইয়াছেন, যেন তোমরা শান্তি লাভ করিতে এবং আপন রবের অনুগ্রহ সন্ধান করিতে পারো। হয়তো তোমরা শুকরগুজার হইবে। ويوم يناديهم فيقول أين شركائي الذين كنتم تزعمون সেই দিনটির কথা যখন তিনি ইহাদিগকে ডাকিয়া জিজ্ঞাসা করিবেন, কোথায় তাহারা যাহাদিগকে তোমরা আমার শরীক মনে করিতে? ونزعنا من كل أمة شهيدا فقلنا هاتوا برهانكم فعلموا أن الحق لله وضل عنهم ما كانوا يفترون আর আমরা প্রত্যেক উম্মত হইতে একজন সাক্ষী বাহির করিয়া আনিব এবং বলিব, এখন পেশ করো তোমাদের দলিল প্রমাণ। তখন তাহারা জানিতে পারিবে যে প্রকৃত সত্য রহিয়াছে আল্লাহরই নিকট, আর তাহাদের মন গড়া সব মিথ্যাই নিঃশেষে হারাইয়া যাইবে। إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين একথা সত্য যে কারণ ছিল মুসার জাতিরই এক ব্যক্তি। পরবর্তীকালে সে নিজ জাতির বিরুদ্ধে বিদ্রোহী হইয়া গেল, আর আমরা তাহাকে এত বেশি ধন সম্পদ দিয়া রাখিয়াছিলাম যে একদল শক্তিশালী লোকের পক্ষেও
উহার চাবিগুলি বহন করা কষ্টকর হইত। একবার যখন তাহার জাতির লোকেরা তাহাকে বলিল, আনন্দে আত্মহারা হইও না, যাহারা আনন্দে আত্মহারা হয় আল্লাহ তাহাদিগকে পছন্দ করেন না। وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين। আল্লাহ তোমাকে যে ধন সম্পদ দিয়াছেন তাহা দ্বারা পরকালের ঘর বানাইবার চিন্তা করো। অবশ্য দুনিয়া হইতেও নিজের অংশ গ্রহণ করিতে ভুলিও না। তুমি অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করিয়াছেন, এবং দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি করার চেষ্টা করিও না। আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের পছন্দ করেন না। قال إنما أوتيته على علم عندي أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوبهم المجرمون। তখন জবাবে সে বলিয়াছিল, এই সবকিছু তো আমাকে আমার নিজস্ব ইলমের কারণে দান করা হইয়াছে। সে কি জানিত না যে আল্লাহ তাহার পূর্বে এমন অনেক লোককেই ধ্বংস করিয়াছেন যাহারা তাহার চেয়েও অনেক বেশি শক্তিমত্তা ও জনবলের অধিকারী ছিল। অপরাধীদিগকে তাহাদের অপরাধের বিষয়ে জিজ্ঞাসা করা হয় না। فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। একদিন সে খুব জাঁকজমক সহকারে তাহার জাতির সামনে বাহির হইল। যাহারা দুনিয়ার জীবনের জন্য লালায়িত ছিল তাহারা তাহাকে দেখিয়া বলিতে লাগিল, হায়, কারুনকে যাহা দেওয়া হইয়াছে আমরাও যদি তাহা পাইতাম, লোকটি তো বড়ই ভাগ্যবান। وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون। কিন্তু যাহারা প্রকৃত ইলমের অধিকারী ছিল তাহারা বলিল, তোমাদের অবস্থার জন্য দুঃখ হয়, আল্লাহর সওয়াব তাহার জন্য উত্তম যে ঈমান আনে ও নেক আমল করে, আর এই সম্পদ ধৈর্যশীল লোক ছাড়া আর কেহই পাইতে পারে না। فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين। শেষ পর্যন্ত আমরা তাহাকে এবং তাহার প্রাসাদকে ভূগর্ভে পুঁতিয়া ফেলিলাম। তখন আল্লাহর মোকাবেলায় তাহার সাহায্যে আগাইয়া আসিবার মতো তাহার সাহায্যকারী আর কেহই ছিল না, আর সে নিজেও নিজের কোনো সাহায্য করিতে পারিল না। وأصبح الذين تمنوا مكانه بالأمس يقولون ويك أن الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر لولا أمن الله علينا لخسف بنا ويكأنه لا يفلح الكافرون। এখন সেই লোকেরাই যাহারা কাল পর্যন্ত তাহারই মতো মর্যাদা কামনা করিতেছিল বলিতে লাগিল, বড়ই আফসোসের বিষয়, আমরা এই কথা ভুলিয়া গিয়াছিলাম যে আল্লাহ তাহার বান্দাদের মধ্যে যাহাকে ইচ্ছা রিজিক প্রশস্ত করিয়া দেন এবং যাহাকে ইচ্ছা উহা পরিমিত মাত্রায় দেন। আল্লাহ যদি আমাদের উপর অনুগ্রহ না করিতেন তাহা হইলে আমাদিগকেও ভূগর্ভে ধসাইয়া দিতেন। কাফিররা যে কল্যাণ পাইতে পারে না, দুঃখের বিষয়, তাহা আমাদের স্মরণেই ছিল না। تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين। পরকালের ঘর তো আমরা সেই সব লোকের জন্যই বিশেষভাবে নির্দিষ্ট করিয়া দিব যাহারা দুনিয়ার বুকে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করিতে চায় না
এবং বিপর্যয় সৃষ্টি করিতেও ইচ্ছুক নয়। আর শুভ পরিণাম ও চূড়ান্ত কল্যাণ রহিয়াছে কেবল মুত্তাকী লোকদের জন্যই। من جاء بالحسنة فله خير منها ومن جاء بالسيئة فلا يجزى الذين عملوا السيئات إلا ما كانوا يعملون। যে কেহ ভালো আমল লইয়া আসিবে তাহার জন্য উহা অপেক্ষাও উত্তম ফল রহিয়াছে, আর যে খারাপ আমল লইয়া আসিবে তাহার জানা উচিত যে খারাপ আমলকারীদের সেই রকমের প্রতিফল দেওয়া হইবে যে রকমের আমল তাহারা করিতেছিল। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ কুর রাব্বী আ'লামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফী দালালিন মুবিন। হে নবী, নিশ্চিত জানিও যিনি এই কোরআন তোমার উপর ফরজ করিয়াছেন তিনি তোমাকে এক পরম কল্যাণময় পরিণতিতে অবশ্যই পৌঁছাইবেন। এই লোকদিগকে বলিয়া দাও, আমার রব খুব ভালোভাবেই জানেন হেদায়েত লইয়া কে আসিয়াছে আর সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিতই বা কে। وما كنت ترجو أن يلقى إليك الكتاب إلا رحمة من ربك فلا تكونن ظهيرا للكافرين। তুমি তো কখনোই এই আশায় বসিয়া থাকো নাই যে তোমার প্রতি কিতাব নাজিল করা হইবে, ইহা তো নিছক তোমার রবের অনুগ্রহ, অতএব তুমি কাফিরদের সাহায্যকারী হইও না। ولا يصدنك عن آيات الله بعد إذ أنزلت إليك وادع إلى ربك ولا تكونن من المشركين। এবং এমনটি যেন কখনো হইতে না পারে যে আল্লাহর আয়াত যখন তোমার প্রতি নাজিল হইবে তখন কাফিররা তোমাকে উহা হইতে ফিরাইয়া রাখিবে। তোমার রবের দিকে দাওয়াত দাও এবং কখনো মুশরিকদের মধ্যে শামিল হইও না। ولا تدع مع الله إلها آخر لا إله إلا هو كل شيء هالك إلا وجهه له الحكم وإليه ترجعون। আর আল্লাহ ছাড়া অপর কোনো মাবুদকে ডাকিও না, তিনি ছাড়া সত্যিই কেহ মাবুদ নাই। সব জিনিসই ধ্বংস হইবে কেবল তাহার সত্তা ছাড়া। সার্বভৌমত্ব ও শাসন কর্তৃত্ব কেবলমাত্র তাহারই, এবং তোমরা সকলে তাহার দিকেই ফিরিয়া যাইতে বাধ্য হইবে।